এই বাংলাদেশি তরমুজের গাছগুলো আমি রোপণ করেছিলাম এবছরের এপ্রিলের শুরুর দিকে। তো মাশাল্লাহ অনেকগুলো তরমুজ গাছে এসেছে এবছর। তো এই যে এখানে যেটা দেখতেছেন এটা একটু বড় হয়ে গেছে, আর এটাও বড় হচ্ছে, আর ওইদিকে প্রচুর তরমুজ এসেছে। আমি গত বছরও তরমুজ হারভেস্ট করেছি, তবে গত বছর আমি একটু দেরিতে রোপণ করেছিলাম, যার জন্য মনে হয় 4টার মতো আমি হারভেস্ট করেছি। আর এবছর একটু আগাম আমি গাছ রোপণ করেছি। তো এখানে দেখতেছি যে আরও অনেকগুলো তরমুজ, এই যে এখানে কিছু আছে, তারপর ওই যে এখানে আছে। আমি অনেক বছর ধরে চেষ্টা করছিলাম যে ইংল্যান্ডে কিভাবে গাছে তরমুজ ধরানো যায়। তো গত বছরই আমি প্রথম সাকসেস হয়েছিলাম, আর এবছর মাশাল্লাহ ওই এক্সপিরিয়েন্স থেকে এবছর আরও ভালো তরমুজ হচ্ছে বলে আমার মনে হচ্ছে। এখানে টোটাল 6টা, 2 টবের মধ্যে এখানে আছে 2টা, আর ওখানে 4টা, 6টা তরমুজের গাছ আছে। আর ইংল্যান্ড যেহেতু শীত প্রধান দেশ, তার জন্য এই তরমুজের গাছগুলোকে অনেক বেশি পরিচর্যা করতে হয়, খুব বেশি গরমের দরকার হয়। আপনারা জানেন যে তরমুজ আসলে গরমের দেশেই হয়, অনেক অনেক বেশি গরমের দরকার হয়। তার জন্য এই গাছগুলো পরিচর্যাও অনেক বেশি করতে হয়। যদি একটু ঠান্ডা পড়ে যায় বা গাছের গোড়ায় যদি কোনো রকম ঠান্ডা লাগে, তাহলে গাছগুলো কিন্তু পচে যায়। অন্যান্য সবজির গাছে যে পরিমাণ আমরা পরিচর্যা করি, তার চেয়ে বেশি এই তরমুজের গাছে করতে হয়।